হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। বিয়ে বাড়ির সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অর্থাৎ আজকে হচ্ছে বিয়ের দিন, মানে রিন্টুর বিয়ে। আগে অলরেডি আমি আইব্রো ভাতের ব্লগটা শেয়ার করেছি তোমাদের সাথে, যারা এখনও পর্যন্ত দেখোনি গিয়ে দেখে নিতে পারো, অলরেডি আপলোড রয়েছে। সেই দিন সকালবেলা আমি আর শাড়ি পরিনি, একটা নিউ ড্রেস ছিল আমার নতুন, এই ড্রেসটা পরেছিলাম। আর এখানে রেডি হতে বসে গেছি আমি। খুবই হালকা ফুলকা একটা নো মেকআপ লুক করব। এর সাথে সাথে তোমাদের রাত্রিবেলায় আমি কীরকম সেরেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি ফুল রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর আজকে আমি জারার ব্যাগটা নিয়েছি, জানাবে এই লুকটা কীরকম লাগছে। আর মা আমাকে পেছনে চুলটা আঁচড়ে দিচ্ছিল। আর এখানে রেডি হয়ে গেছি সুরজিতের সাথে যাবো বলে। আমি যেহেতু শাড়ি পরিনি, ওই জন্য সুরজিৎ আর পাঞ্জাবি পরেনি, নর্মাল ড্রেসই পরেছিল। তো তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, পৌঁছে গেছিলাম হচ্ছে সুব্রতদার বাড়িতে। আমরা ভেবেছিলাম হয়তো আমরাই লাস্ট, অনেক দেরিতে হয়তো পৌঁছাবো। তারপরে গিয়ে দেখলাম যে না, মানে দেরিতে পৌঁছায়নি, তখনও গায়ে হলুদ আর কি স্টার্ট হয়নি। তো ওরা জল সইতে গেছিলো, তো ওপরে এসে স্টার্ট হয়। কি হচ্ছে না হচ্ছে বুঝতে না পারা আমাদের গ্রুম কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে, কেন হচ্ছে। তারপরে এখানে কাকিমা স্টার্ট করলো, মানে হচ্ছে সুব্রতদার মা, মানে হলুদ দেওয়া স্টার্ট করার পর তারপরে সবাই যথারীতি যা হয় হলুদ খেলা স্টার্ট হয়ে গেল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে হলুদ খেলবো না, তারপরে ভাবলাম যে চলো হলুদটা খেলাই যাক। ওই জন্য এখানে মানে সব যত বন্ধুবান্ধব ছিল সবাই মিলে আমরা হলুদ খেললাম। তারপর হলুদ খেলার পর এই যে একটা মানে রিচুয়াল থাকে না, ঘুরে ঘুরে মানে 7বার মনে হয় ঘুরতে হয় জল নিয়ে, মানে কলসি নিয়ে। এখানে আমাকেও বলেছিল, কিন্তু মানে আমার ভালো লাগছিল না আর কি, কেননা শাড়ি পরিনি, আর শাড়ি না পরলে এই জায়গাটা খুব একটা ভালো লাগে না দেখতে, ওই জন্য আমি আর যাইনি। কাকিমা তবুও আমাকে অনেকবারই বলেছিল যাওয়ার জন্য। এখানে আস্তে আস্তে তারপরে তো মাথায় জলটা ঢেলে দিল। তারপর তো সুরজিৎরা এখানে স্টার্ট করছে, দেখো একটু পরে কি করবে ওর সাথে। রিন্টুর দাদার বিয়ের সময়তেও সেম করা হয়েছিল, মানে সুব্রতদার বিয়ের সময়তেও এখানে তোমার ওই আম পাতাটা যেটা থাকে ওইটা আর কি মাথায় বসিয়ে দিয়েছিল। ওই পিকচার সেম, দুজনের পিকচার আর কি এরকম রয়েছে। তো তারপর তো খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ যেহেতু রাত্রিবেলায় রেডি হতে হবে, যাব অনেকটাই, মানে ওদের বিয়ের লোকেশন ছিল হচ্ছে বালিতে। তো এখানে আমি রেডি হতে বসে গেছি, আর রেডি হয়েও গেছি। তোমরা জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লেগেছে। আমার তো বেশ মোটামুটি ভালোই লাগছে। আমার অ্যাকচুয়ালি এই শাড়িটা পরার কথা ছিল না, এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি। আমার একটা গ্রিন কালারের শাড়ি পরার কথা ছিল পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে, কিন্তু ওইটা পরিনি। সুরজিৎ বললো এটাই পরতে। তবে আমার সাথে কি হয়েছে জানো, বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার গেছিলো হচ্ছে শাড়িটা ছিঁড়ে। সেটা আমি নিজে লক্ষ্যও করিনি, মানে নুপুর পরেছিলাম যেহেতু, আর আমার নুপুরটা একটু ভারী নুপুর, সেইটাতে লেগে লেগে আমার মানে আর কি শাড়িটা গেছে ছিঁড়ে। আর সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না। তারপর একজন আমাকে দেখে বলে যে তোমার শাড়িটা তো ছিঁড়ে গেছে। সে আবার একটা সেফটি পিন লাগিয়ে দিয়েছিলো, ভাগ্যিস সেটা করে দিয়েছিল, নাহলে আরও শাড়িটা পরপর ছিঁড়তো। এই তো তারপর পৌঁছে গেছি হচ্ছে আমরা লোকেশানে। আর এত সুন্দর লাগছিল লজটা, খুব সুন্দর, মানে লাইটিং দিয়ে সাজিয়েছিল, আর ভেতর থেকেও লজটা খুবই সুন্দর। চলো এবার তোমাদেরকে দেখাই আমাদের ব্রাইডকে। এই যে আমাদের ব্রাইড হচ্ছে মনামি, এখানে ব্যস্ত সবাইকে অ্যাটেন্ড করতে। আমাদেরও ওখানে পৌঁছতে পৌঁছতে প্রায় 9:30-10টা বেজে গেছিলো। ততক্ষণে ওখানে সবাই চলে এসেছিলো, আমরাই আর কি সবার লাস্টে এসেছিলাম। বিয়ে বাড়িতে গিয়ে যা হয় গল্প গুজব, ভিডিও তোলা, ফটো তোলা, এসবই হচ্ছিল। তবে সেই দিনকে আমি খুব একটা ভালোভাবে ফটো তুলতে পারিনি, মানে আমার আর সময় হয়ে ওঠেনি, কারণ পৌঁছাতেই স্টার্টার খেতে খেতেই তারপরে আবার আমরা ডিনারে চলে গেছিলাম, ওই জন্য খুব একটা ভালো ফটো আর কি তুলতে পারিনি। আর ওদের লগ্নটা ছিল হচ্ছে রাত্রির 12টা, মানে 12টার সময় বিয়েতে বসবে। তো আমরা পুরো বিয়েটাও দেখে আসতে পারিনি, অল্পই একটু দেখেছিলাম। তো সবাই বললো যে বিয়ে হতে এখনও অনেকটা দেরি রয়েছে, ওই জন্য আগে ডিনারটা সবাই করে এসে তারপর একসাথে বসবে সবাই মিলে। তাই জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে ডিনারটা করতে। আর আজকের মেনুতে ছিল হচ্ছে, দেখে নাও তোমরা, এইগুলো ছিল। আর আমি খুব একটা খাওয়ার ভিডিও করতে মানে খুব একটা ভালোবাসি না সত্যি কথা বলতে, মানে পারিও না সত্যি কথা। তো তাই জন্য এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার নিচে এসেছিলাম। আর নিচে এসে জাস্ট এই একটাই শট নিয়েছিলাম, আর তারপর বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। অ্যাকচুয়ালি আমি রিলসের খুব একটা ভিডিও নিতে পারিনি বলেই নিজে নিজে আর কি ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। তারপর দেখি শুরু হয়ে যায় হচ্ছে বিয়ে। আর এখানে বরকে আগে দাঁড় করিয়ে দিয়েছে, যা যা থাকে আর কি ওদের নিয়ম টিয়মগুলো আর কি দেখছিলাম। তারপর এখানে মনামিও চলে এসছে। আর একটা জিনিস দেখলাম, ও হেঁটে এসছে, কি জানি হয়তো ওদের ওই রিচুয়ালসটা নেই। অনেকের তো অনেক রকম রিচুয়ালস থাকে, আমাদের যেমন পিঁড়িতে করে এসছিলাম, মানে দাদারা আর কি পিঁড়িতে বসিয়ে নিয়ে এসেছিলো। তোমাদের কি রিচুয়ালস ছিল যাদের বিয়ে হয়ে গেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও।
তারপরে এখানে স্টার্ট হয়ে যায় হচ্ছে ওই 7 পাকে যেটা ঘোরে মনে হয় সেইটা, তারপরে হচ্ছে মালা বদল, ছাদনাতলায় যেগুলো হয় আর কি, এইসব দেখে তারপর আমরা কিছুক্ষণ পরেই বেরিয়ে গেছিলাম। আজকের ব্লগটা এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।